জুন মাস পেরিয়ে গেলেও আসেনি পিএম কিষাণের কিস্তি। কি বলছে কেন্দ্র? শুধু পিএম কিষাণ প্রকল্পের টাকা নয়, এর সাথে সাথে রাজ্যের সমস্ত কৃষকরা অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। অর্থাৎ পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা কবে পাবে কৃষকরা, এই নিয়ে সকলেই চিন্তিত। তো আজকে জুন মাসের 29 তারিখ, জুন মাস প্রায় শেষের মুহূর্তে, অথচ এখনও পর্যন্ত পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হয়নি। তো কত তারিখে পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা আসতে পারে, সে বিষয়ে কি আপডেট রয়েছে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কৃষক বন্ধু এবং পিএম কিষাণ নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। জুন পেরিয়ে গেলেও আসেনি পিএম কিষাণ প্রকল্পের কিস্তি। কি বলছে কেন্দ্র, বিস্তারিত জানুন। দেশের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ স্কিমের 20তম কিস্তির জন্য। কিন্তু জুন মাস প্রায় শেষ হয়ে এলেও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এর ফলে কৃষকদের মধ্যে এক প্রকার উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত বছর এই সময়েই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে 17তম কিস্তি হস্তান্তর করেছিলেন। তাই অনেকে আশা করেছিলেন যে এবারেও জুন মাসেই টাকা আসবে, কিন্তু এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করা হচ্ছে। কেন দেরি হচ্ছে কিস্তির টাকা আসতে? পিএম কিষাণ স্কিম অনুযায়ী বছরে 3টি কিস্তিতে কৃষকদের 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর মাসে। এবছর ফেব্রুয়ারিতে 19তম কিস্তি জারি করা হয়েছিল। তাই জুনে 20তম কিস্তি আসার কথা থাকলেও তা এখনও পর্যন্ত আসেনি। সরকারিভাবে এই বিলম্বের কারণ জানানো না হলেও বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে জুলাই মাসে প্রধানমন্ত্রী কোনো এক অনুষ্ঠানে 20তম কিস্তি হস্তান্তর করবেন। তবে কবে এবং কোথায় এই অনুষ্ঠান হবে তা এখনও স্পষ্ট নয়। কিস্তি পেতে কৃষকদের কি করতে হবে? যাতে কিস্তি পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা না আসে, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। নাম্বার 1, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত না থাকলে টাকা জমা হবে না। সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা আপনি নাও পেতে পারেন। এবং দ্বিতীয়ত যেটি বলা হয়েছে যে ইকেওয়াইসি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে স্পষ্ট বার্তায় বলা হয়েছিল যে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্ট্রেড ফার্মার। অর্থাৎ যে সমস্ত কৃষকরা বা যারা এখনও কেওয়াইসি সম্পন্ন করেননি তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এবারে পিএম কিষাণ প্রকল্পের কিস্তি যাতে আটকে না যায় তার জন্য আপনারা কি উপায়ে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, তার জন্য 3টি উপায়ে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। একটা হচ্ছে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি। যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে তাহলে pmkisan.gov.in এ গিয়ে ওটিপি দিয়ে আপনারা ভেরিফাই করিয়ে নিয়ে কেওয়াইসি সম্পন্ন করে নিতে পারবেন। আর একটা পদ্ধতি হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, নিকটতম সিএসসি সেন্টারে যেতে হবে, কমন সার্ভিস সেন্টারে। সেখানে গিয়ে আঙুলে ছাপ দিয়ে আপনি ইকেওয়াইসি সম্পন্ন করিয়ে নিতে পারবেন। এবং মুখ চিনে ভেরিফিকেশন বা বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম কৃষকদের জন্য সিএসসিতে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি সম্পন্ন করিয়ে নিতে পারবেন। তৃতীয়ত যে কারণটির কথা বলা হয়েছে যে জমির রেকর্ড যাচাই। অর্থাৎ আপনার যদি জমির তথ্য ভুল হয় তাহলে আপনি অযোগ্য হিসাবে চিহ্নিত হতে পারেন। তাই জমির কাগজপত্র ঠিকঠাক আছে কি না তা দেখে নিন এবং সংশোধনের জন্য প্রয়োজনে সিএসসি সেন্টার বা কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করুন। এবারে জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে কেন। তো আমরা যদি এখন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করি তাহলে দেখুন
স্ট্যাটাস দেখার যে সিস্টেম সেটা কিছুটা হলে চেঞ্জ হয়েছে। এখানে স্ট্যাটাস দেখার জন্য অপশানগুলো আগের মতো আবার ফিরে এসেছে, কিন্তু এখনও এখানে যে ক্যাপচারের অপশনটি সেই অপশনটা এখনও শো করছে না। এখানে সার্চ করলে সেটা কিন্তু ইরর শো করছে। তো এখানে আপনারা আগে যেরকম চেক করতেন যে সিলেক্ট অপশান সিলেক্ট করলে এখানে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি নাম্বার, মোবাইল নাম্বার শো করতো, এগুলো দিয়ে আপনারা চেক করতে পারতেন। সেই অপশানটা আবার চলে এসেছে, কিন্তু এখানে ক্যাপচারের জায়গায় ইরর লেখাটা শো করছে, অর্থাৎ এই সাইডে এখনও প্রবলেম রয়েছে, সাইডটা এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। তো এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেহেতু কৃষকদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ট্রান্সফার করা হবে, তার জন্য টাকা দেওয়ার কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে যে এখনও পর্যন্ত সমস্ত কৃষকদের ডিবিটি লিঙ্ক করা সম্ভব হয়নি, অর্থাৎ কোনো কোনো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকলেও ডিবিটি লিঙ্কের যে সিস্টেম সেটা কমপ্লিট হয়নি, তার জন্য টাকা এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি। এবারে যে কিস্তির টাকা পিএম কিষাণ হোক বা কৃষক বন্ধু প্রকল্প হোক, এই দুটো কিস্তির টাকাই ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এখনও পর্যন্ত অনেক কৃষকের যেহেতু কেওয়াইসি সম্পন্ন করা হয়নি এবং আধার লিঙ্ক কমপ্লিট করা হয়নি, তাই পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে দেরি হচ্ছে। যদিও কত তারিখে টাকা দেবে সেটা ফাইনাল আপডেট এখনও পর্যন্ত সরকারিভাবে পাওয়া যায়নি। পরবর্তীতে ফাইনাল আপডেট পাওয়া গেলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।